থার্ড তৃতীয় ক্লাস, হ্যাঁ এর আগে দুইটা ক্লাস আছে। অনুশীলনী 9.4 দ্বিতীয় বিভাগটা আজকে করব। আরো একটা ক্লাস 9.4 এর হবে, তাইলে আমি আশা করতেছি তাহলে শেষ হয়ে যাবে, কারণ তৃতীয় বিভাগটা খুবই ইজি, অনেক ইজি। দ্বিতীয় বিভাগটা হচ্ছে মূল। তো এই যে শিক্ষা আছে, এই শিক্ষা তোমরা কোচিং এ আসলে কোচিং থেকে সংগ্রহ করতে পারবা, আর চাইলে লিখেও নিতে পারো। ওকে, তো এবারে প্রথম যে ম্যাথটা সমস্যা, আমি জানি না তোমাদের এটা হয়েছে কিনা। 28-এর 1 নাম্বার ধরি y ইকুয়াল টু tan ব্র্যাকেটে sin ইনভার্স x, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই দেখো তো, tan ব্র্যাকেটে sin ইনভার্স x। ওকে, ভেরা নিয়ম হইল এই চ্যাপ্টারে আছে সব, মানে এই দ্বিতীয় বিভাগে আর কি, সব হইল বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, মানে ইনভার্স। লাস্ট ক্লাসে তোমাদের আমি বলছিলাম সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কজ ইনভার্স, এগুলো দ্বারা মূলত কি হয় বলতো ভাইয়া? এগুলো দ্বারা মূলত অ্যাঙ্গেল বোঝায়, অ্যাঙ্গেল বোঝায়। তার মানে এটা আসলে ট্যান থিটা আছে, তাই না? আমি কি ঠিক বলছি? সবাই কেমন কথা বুঝতেছো? এইটা দ্বারা মূলত ট্যান থিটা বুঝাইছে। সব সময় মনে রাখবা ভাই, এখন একটা কোটি টাকার কথা বলছি। কোটি টাকার কথা হইল ত্রিকোণমিতি, আর তার পাশে যদি বিপরীত ত্রিকোণমিতি থাকে, ত্রিকোণমিতি তার পাশে যদি বিপরীত ত্রিকোণমিতি থাকে, তাহলে তুমি চেষ্টা করবা কেটে দেওয়া যায় কিনা। মানে বিষয়টা হলো সাইন সাইন ইনভার্স হইলে কেটে দেওয়া যায়, কস কস ইনভার্স হইলে কেটে দেওয়া যায়, ট্যান ট্যান ইনভার্স হইলে কেটে দেওয়া যায়। তো এখানে তো একটু সমস্যা, ট্যান ব্র্যাকেটে আছে সাইন ইনভার্স। আমার কাছে মনে হইতেছে ইসিরে এটা যদি ট্যান ইনভার্স থাকতো তাইলে কাজ হয়ে গেছিল, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? আজকের ক্লাসে আমরা টোটাল 11টা ম্যাথ করব। এই 11টা ম্যাথে আমরা 11 বার ট্যান ট্যান ইনভার্স, সাইন সাইন ইনভার্স, কস কস ইনভার্স কাম। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তাহলে কেমনে কাটে আসো একটু দেখি। সাইন ইনভার্স এক্স, এক্স যেহেতু আছে, এক্স এর নিচে একটা অবভিয়াসলি 1 আছে, এক্স বাই 1 লম্ব বাই অতিভুজ মানে হলো সাইন। তো বিষয়টা হলো এমন, আমি যদি পাশে একটু চিত্রটা আঁকি, এটা খুব ভালো করে বুঝছো প্রথম থেকে স্লোলি, পরে তুমি নিয়মটা বুঝা যাবা। ভাইয়ারা এখানে চিন্তা করো, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেই সমকোণী ত্রিভুজে এই কোণটা হলো থিটা, যেইখানে সাইন থিটা হইলো এক্স বাই 1, তার মানে থিটা হইলো সাইন ইনভার্স এক্স। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে সবাই বুঝছো ভাইয়া? লম্ব বাই অতিভুজ সাইন, সহজ, 19 এর পড়া। তাইলে বলো ক্লাসে কয়জন পারে? ভূমি কত? লম্ব এক্স, ভূমি 1, সরি অতিভুজ 1, ভূমি কত? ধুমাধুম পারা উচিত। 1 - x²। এক্সেলেন্ট, √1 - x²। তাহলে সাইন ইনভার্স যেটা লম্ব বাই অতিভুজ, ট্যান ইনভার্স সেটা কত? ট্যান ইনভার্স সেটা কত? যারা একটু জানো। উল্টাটা হবে না, উল্টা হবে না, ঠান্ডা মাথায় বুঝো। ট্যান মানে ছোটবেলায় করছো লম্ব বাই ভূমি, ট্যানা লম্বা ভূত করছো না ভাইয়া? এটা হলো লম্ব, এটা হলো ভূমি। তাহলে স্যার ইনভার্স হইলে ভূমি বাই লম্ব হবে না? লম্ব বাই হবে, মানে ইনভার্স বলতে 1/10 না ভাইয়া। ইনভার্স দ্বারা কোন বোঝায় ভাইয়ারা? বড় করে লিখি, tan ইনভার্স x নট ইকুয়াল টু cot x, বুঝছো? এটা না, tan ইনভার্স x একটা অ্যাঙ্গেল, বুঝছো সবাই? মানে জীবনের মতো এই জিনিসটাকে ভুলা যাও। সাইন ইনভার্স x দ্বারা বোঝাইতেছে যে লম্ব বাই অতিভুজের অনুপাতটাকে ইনভার্স করলে অ্যাঙ্গেলটা কত হয়, বুঝছো তুমি আমার কথা? আরো সহজে বুঝতে চাও, লম্ব আর অতিভুজের অনুপাত হাফ, 1/2, তাহলে সাইন ইনভার্স হাফ দ্বারা বুঝায় 30 ডিগ্রি। বুঝতেছো সবাই? জি স্যার। ওকে,
তাহলে ভাইয়া সাইন ইনভার্স মানে 1/sin না, tan ইনভার্স মানেও 1/tan না, tan ইনভার্স মানে লম্ব বাই ভূমির কত কোণটা হয়। যেটা আমি বলতে চাচ্ছি সাইন থিটা হচ্ছে x/1, থিটা হচ্ছে সাইন ইনভার্স x, tan থিটা হচ্ছে x/√1 - x², থিটা মানে হচ্ছে tan ইনভার্স x/√1 - x²। সাইন ইনভার্স x ও থিটা, tan ইনভার্স x/√1 - x² ও থিটা। তাহলে সাইন ইনভার্স x এর জায়গায় tan ইনভার্স x/এত আমি লিখতে পারবো। বুঝাতে পারছি? এর চেয়ে স্লোলি আমার পক্ষে আর বোঝানো সম্ভব। ক্লাসে সবাই কি বুঝছো? যাহাই সাইন ইনভার্স x তাহাই tan ইনভার্স x/√1। আমি কি সবাইকে মানে বুঝাতে সাইন পারলাম? ইনভার্স এক্সটা তো এখানে tan এর সাথে থিটা থিটা আকারে আসছে না? হ্যাঁ, থিটা আকারে আছে। সেই থিটাটাই এইটা, হ্যাঁ। এইটা যেটা থিটা সেই থিটাই এইটা। বুঝছো? জি জি। এইবার tan ইনভার্সটা আমি কাইটা দিতে পারবো। তোমার এগুলো কিচ্ছু লিখতে হবে না, এগুলো বোঝানোর জন্য লিখছি। তুমি খালি চিত্রটা আঁকবা। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। যারা এইবার আমাদের কাঙ্ক্ষিত অবস্থায় চলে আসছে, যারা এইবার মনে হয় আমরা ডিফারেন্সিয়েশন ইজিলি, খুবই ইজিলি মনে হয় করতে পারবো, তাই না? u/v পারবা? জি dy ভাইয়া। by dx, x এর সাপেক্ষে অন্তরীকরণ। যারা জানাও পুরোটা u নিচেরটা v, কি হবে? v স্কয়ার v ddx of u minus u ddx of v। হোপফুলি বুঝে গেছো, তাই না? হ্যাঁ, দেখো তো u/v এর সূত্রটা বুঝছো কিনা? u/v এর ফর্মুলাটা কি বুঝছো? আবার বলি, উপরটা u নিচেরটা v, নিচে হলো v স্কয়ার, তাহলে রুটটা চলে গেল। তারপরে v ddx of u minus u ddx of v, সোজা। হ্যাঁ বলো। হ্যাঁ, তাও করা যায়। হ্যাঁ, তাও হয়, মানে নিয়ম হইলো ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতি হইলে কেটে দিই, তাইলে সুবিধা হয়। ওকে, এবার বাকি পার্টটুকু করো। তো এক্স কে রিডিএক্স করলে কি হয় ভাইরা? এখানে করি, 1 তো উপরে করি। বলো এক্স কে রিডিএক্স করলে 1 হয়, খুবই ভালো। আর বলো এইটাকে রিডিএক্স করলে কি হবে? ঠান্ডা মাথায় বলো। রুট এক্স 1/2√x, যারা কিন্তু এটা কি এক্স ভিতরেরটা 1 - x², না এটাকে আবার ডিডিএক্স করলে কি হবে? -2x। ওকে, হয়ে গেছে কাহিনী। 2 2 কাটা আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। √1 - x² প্লাস x² /√1 - x², 1 - x²। এবার একটু লসাগু করো, লসাগু করে ডাইরেক্ট নিচে পাঠায়। বলো একবারে করো, বলতে পারো কত হবে? উপরে 1 হবে, নিচে। হ্যাঁ, তাও লসাগুটা করি। আজকে নতুন আজকেই ফার্স্ট ক্লাস করতে আসছি। কোন কলেজ তুমি? বসো। আর নিচে 1 - x²। তো ভেরা x² কাটা গেল, তো এটা হলো 1 আর √1 - x²টা হরে চলে যাবে।
ডিফারেন্সিয়েশন করছো আগে কখনো? আচ্ছা, আর নিচে হলো রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। ভাইরা তোমাদের কাছে জানতে চাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি? মানে পাওয়ারে কত হয়? হাফ। রুট ওভার হাফ। তো 1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার হাফ, আর এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তার মানে পাওয়ারে আছে 1। তাহলে গুণ হইলে পাওয়ারে কি হয় বলতো? 1 মাইনাস এক্স স্কোয়ার ইনটু 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার হাফ যোগ হবে, দ্যাট ইজ হবে হইলো 3/2। হ্যাঁ, এটা মনে হয় অ্যানসারে এভাবে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 3/2। অফিস রুমে যাও, গিয়ে বলো যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা শিট দিতে বলছি। চ্যাপ্টার 9 ডিফারেন্সিয়েশনের ফর্মুলা শিট অফিস রুমে গিয়ে বল। ম্যাথটা বুঝছো সবাই? খুবই ব্লকবাস্টার হিট। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, এটাও হবে। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। ফাইন। তাহলে আমাদের এটা হয়ে গেল। 28-এর বাকিগুলা কি পারছো? 28-এর 1 নাম্বারটা করলাম মাত্র, বাকিগুলা কি পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। 28-এর হচ্ছে এর সঙ্গে আছে দুইটা না? হ্যাঁ, বাকিটা মনে হয় পারার কথা। রুট ওভার এক্স চিন্তা করে করলেই হয়ে যায়। তো এইবারে যারা আমরা যেই কাজটা করব সেটা হলো এই যে এই ফর্মুলা শিটটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে একটু আলোচনা করব। যারা কি হইলে কি প্রতিস্থাপন করতে হয়, প্রত্যেকটার আলাদা ব্যাখ্যা আছে। হ্যাঁ, নাইকে দিয়ে যাবে। হ্যাঁ, তো এরা ত্রিকোণমিতির ফর্মুলাও তোমাদের পারতে হবে। আমি একটু জানতে চাই যে ত্রিকোণমিতির ফর্মুলাগুলা তোমরা পারো। প্রথমত কোন কলেজ বললো? মতিঝিল মডেল। তুমি মানে আজকের ক্লাসে সারপ্রাইজ মনে হয় কিছু বুঝতে পারবা, কারণ হলো যে ডিফারেন্সিয়েশন তো আমি পড়াইছি অনেকদিন ধরে। তোমার অন্য একটা ব্যাচে পড়তে পারলে ভালো হতো। রবি মঙ্গল 3টা ব্যাচে যদি পড়ো 3:30, রবি মঙ্গল 3:30, তাহলে মনে হয় নতুন চ্যাপ্টার পাবো, তো ওইখান থেকে করলে ভালো হবে। ওকে ভাইরা, সবাই মনোযোগ দিয়ে শুনো। এই 3টা সূত্র আমাকে বলবা কত হয়। এইটা কত, এইটা কত, আর এইটা কত? পারো কেউ? 3টা সূত্র আছে ভাইয়া। কেউ পারো না ভাইয়া? ত্রিকোণমিতির সূত্র পারো না? tan 2 থিটা, sin 2 থিটা, এটা cos 2 থিটা, প্রত্যেকটা ত্রিকোণমিতির সূত্র। এখন নিয়ম হলো ডিফারেন্সিয়েশন করার আগে তোমরা ত্রিকোণমিতি করতে হয়। এই কারণেই আমরা আসলে পাগল কুকুরের মতো ফার্স্টে মানে ত্রিকোণমিতি করছি, খালি 1 মাস ধরে মনে হয় খালি ত্রিকোণমিতি করছি। সূত্রগুলো এখনো তোমাদের মুখস্থ হয়নি, দুঃখজনক। যাই হোক, এবার শোনো, আমি প্রথম প্রতিস্থাপন যে শীটটা দিছি একটু শেয়ার করতেছি তোমাদের সাথে। এই শীটটা দেখো, শীটের প্রথম পার্টটা দেখো একটু যারা। কি লিখছি? ফাংশনের আকার আর প্রতিস্থাপন কি হইলে কি বসাইতে হবে। 2x by 1 minus x square, 2x by 1 plus x square, 1 minus x square by 1 plus x square, এই তিনটা থাকলে x এর জায়গায় কি বসাবো? tan থিটা। কেন বসাবো? যারা এই উত্তরটাই আমি এখানে লিখলাম। বুঝছো, x এর জায়গায় tan বসাইলে 3টা সূত্র হয়। ক্লাসের সবাই কি বুঝতেছো? x এর জায়গায় যদি আমি tan থিটা বসাই, 2 tan থিটা by 1 minus tan square থিটা, tan 2 থিটা হয় 2 tan থিটা by 1 plus tan square থিটা, sin 2 থিটা হয়। আর 1 minus tan square থিটা by 1 plus tan square থিটা হয় হচ্ছে cos 2 থিটা। প্রথম ব্যাখ্যা গেল। এইটা ফার্স্টে লাগবে, তারপরে লাস্টের দুইটা একটু দেখে নাও ভালো করে। এই ছকটা তোমাদের মনে রাখতে হবে। যারা লাস্টেরটা একটু দেখো, লাস্টেরটা না, অ্যাকচুয়ালি এইটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার দিকে তাকাও। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হলে এক্স ইকুয়াল টু কত ধরতে বলছি? sin থিটা। কেন? মানে নরমালি প্রশ্ন, কেন sin থিটা ধরবো কেন? বিকজ we hate root, we hate ভগ্নাংশ। 1 মাইনাস sin স্কোয়ার থিটা হয়ে যায় cos স্কোয়ার থিটা, রুট করলে
cos theta। cos থিটা। বুঝছো, মানে এমন ভাবে প্রতিস্থাপন করছি, এরা স্লোলি বলি, মানগুলাকে তুমি এমন ভাবে বসাবা ভগ্নাংশ থাকবে না, বর্গমূলও থাকবে না। মানে মানগুলাকে প্রতিস্থাপন করলে আমি এখানে যেটা লিখছি তাতে সূত্রানুযায়ী কোনো ভগ্নাংশ বা বর্গমূল থাকবে না। আমার কথা বুঝতেছো সবাই? ওকে, তাহলে তোমাদের হাতে ফর্মুলার শীট আছে, আমি আপাতত এই দুই রুলেরটা করাচ্ছি। টোটাল এখানে মনে হয় 8টা রুল আছে। দ্বিতীয় বিভাগে অনেক অঙ্ক ফেরা, একটা অঙ্ক করি তুমি কিছুটা বুঝতে পারবা, দুইটা অঙ্ক করি মোটামুটি আরো ভালো বুঝতে পারবা, তৃতীয় অঙ্ক থেকে তুমি বুঝে যাবা যে একটা অঙ্ক কিরকম। বলো। হবে হবে, কারণ ভেরা যথারীতি আমরা কসকে ঘৃণা করি, কারণ কসকে ডিডিএক্স করলে মাইনাস সাইন, সাইনকে করলে প্লাস কস হয়, এই কারণে আমি সাইনে দিই। বুঝছো? হয়তো না, আমি বললাম না, কিন্তু যেটা আমি লিখছি সেটাই করো। দ্বিতীয় বিভাগ ভেরা। আর অঙ্ক করার আগে ফার্দার লাস্ট ক্লাসে আমরা ইনভার্সের 3টা ফর্মুলা শিখছি, বলো আর একটু প্র্যাকটিসটা করেনি অঙ্ক করার আগে। কত এটা? sin inverse 1 x by কে dx root over করলে কি 1 হয় minus দেখো, x square. ওইটা sin inverse x কে dx করলে 1 by root over 1 minus x square, cos inverse x কে dx করলে কি হয়, জাস্ট একটা মাইনাস হবে, তাই তো, মাইনাস 1 by root over 1 minus x square। tan inverse x কে dx করলে কি হয়, 1 by 1 plus 1 x by square. 1 plus 1 x by 1 লাস্ট plus ক্লাসে সূত্রগুলো প্রমাণ শিখছিলাম, তাই না ভেরা? এর মধ্যে এটা প্রমাণ করে দিচ্ছি, এটা তোমাদের করতে বলছিলাম। যাই হোক, যারা ভালো রেগুলার কাজ করো তারা নিশ্চয়ই করছো, আর যারা করো নাই তারা ধরো যে মইরা গেলেও করবা না, এটা আমি জানি। তো যাই হোক, কোনো প্রবলেম নাই, যারা করো তাদেরকেই আমার টার্গেট। হ্যাঁ, যারা করো না ওদেরকে আমি স্টুডেন্টের কাতারেই ধরি না। ওকে, তো এইবারে আসো আমরা ম্যাথ স্টার্ট করে দিই। 28-এর 1 নাম্বার থেকে স্টার্ট করব, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। একটা বুঝাবো, দুইটা বুঝাবো, তিনটা বুঝাই, তারপরে তুমি আই হোপ বুঝে যাবা, ঠিক আছে? তারপরে প্রত্যেকটা অঙ্ক একই রকম। কি বই? কেতাবউদ্দিন স্যারের বই, এসইউ আহমেদ স্যারের বই ফলো করলেন। 28-এর 1 ধরি, তোমাদের কলেজে কি কেতাবউদ্দিন ফলো করে না? আচ্ছা, যাই হোক, sin inverse 2x into root over 1 minus x square, এটা আছে, এটাকে ডিডিএক্স করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। ভাই এরা বলবা 29 এর ভাইয়া এক এটা 29 না? দুঃখিত, 28-এর 1 তো পড়াইছি, 29-এর 1। হ্যাঁ, যেটা জানতে চাচ্ছি ভেরা, ফাংশন আর ফাংশনের আকার যে প্রতিস্থাপন, তার মধ্যে কোনোটার সাথে মিল আছে এখানে? দেখো তো, যে ছকটা দিছি। sin হ্যাঁ ভাইয়া, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার থাকলে এক্স কে কি ধরতে বলছি? রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার থাকলে এক্স কে sin থিটা ধরে নিতে বলছি। ধরি এক্স ইকুয়াল টু হলো sin থিটা, তাই না ভাইয়া? তো আমাকে একটু জানাও, এইটাকে সরাসরি ডিএক্স করা অনেক ঝামেলা, কারণ তুমি এটাকে এক্স ভাববা, তাহলে আবার ইউভি, অনেক ঝামেলা। তো এই কারণে যখন ইনভার্স থাকবে, আর যদি এই যে ছকটা তোমাকে করে দিচ্ছি তার মধ্যে কোনোটা যদি কমন পড়ে যায়, তাহলে তোমরা, হ্যাঁ, ওই যে পাইলিং হচ্ছে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার আছে, তাই এক্স ইকুয়াল টু sin থিটা ধরে নিবা। লাভ কি? 2 মিনিট পরে অ্যান্সারটা দিই। বলো থিটা কত? ক্লাসের কে কে বলতে পারবা? sin sin inverse inverse x। ঠান্ডা মাথায় কয়েক সেকেন্ড অঙ্কটা বোঝার চেষ্টা করো। sin ইনভার্স ভেরা 2 sin থিটা, মানে x এর জায়গায় কত হবে বলো তো ভেরা? sin থিটা। ক্লাসের সবাই কি বুঝতেছো? 2 sin থিটা ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন। রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা কত হবে? cos থিটা। থিটা cos স্কয়ার থিটা হবে, তাহলে রুট করলে আলটিমেটলি কি হবে? cos থিটা, মানে রুটটা চলে গেল, বুঝতেছো? জি, মানে আমি প্রতিস্থাপনটা করছি এই কারণে যেন রুটটা না থাকে। ওকে, যারা ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ করে আসছো তারা জানো এটা একটা ফর্মুলা, 2 sin Sin থিটা 2 cos theta. থিটা sin 2 থিটা। sin 2 কিছুক্ষণ পরে তোমার এই গ্রুপ তোমার ভালো লাগবে, একদম প্রেমে পড়ে যাবে এই গ্রুপে, খুব মজা। sin 2 থিটা, sin ইনভার্স sin কি হবে?
ক্যান্সেল। 2 থিটা হবে। হ্যাঁ শোনো, এই গ্রুপে শুধু 2 থিটা। মূল বক্তব্য হইল তুমি যে প্রতিস্থাপন করবা না, প্রতিস্থাপন করার পরে ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতি কাটা যায়। যদি কাটা না যায় তুমি বুঝবা তোমার অঙ্ক হয় না। সবাই কি বুঝতেছো আমার কথা? আমি প্রতিস্থাপনটা করতেছি এই কারণে যেন এই পার্টটা কাটাকাটি যায়। প্রত্যেকটা এইভাবে প্রতিস্থাপন করলে কাটাকাটি যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? ওকে, জাস্ট 2 থিটা থাকে। থিটা কত ভাইয়ারা বলো? থিটা তো আমি ধরছিলাম sin inverse x sin ইনভার্স x। বলো এইবার ddx করাটা কি 1 2 এর ব্যাপার না, এটার চেয়ে এটা অনেক সহজ না? যারা sin ইনভার্স x কে ddx আমি পারি, 2 হলো কনস্ট্যান্ট বাইরে আসে। বলো ddx অফ y কত হবে? ddx অফ 2 sin ইনভার্স x। তো 2 কনস্ট্যান্ট বাইরে, sin ইনভার্স x কে ddx করলে কি হয়? 1 by 1 by root root over over 1 minus x square. ধন্যবাদ, হোপফুলি বুঝছো। এই লাইনে কি লিখবা বলো তো? প্রথমবার তো একটু লিখে দিই, x এর সাপেক্ষে অন্তরজ অন্তরীকরণ করে বা অন্তরীকরণ করে যেটাই বলো, বা অন্তরজ বললেও হয়। এই রুলের সব ম্যাথ হচ্ছে এমন। আজকে যেগুলো আমরা করব, এটা থাকবে, আমরা ফাংশনটা দেখে ফাইন্ড আউট করব যে কি প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপন করে ম্যাথটা করে যাবা, sin ইনভার্স sin অথবা cos ইনভার্স cos অথবা tan ইনভার্স tan কাটাকাটি যাবে। তারপরে তুমি মান বসায় দিয়ে ডিফারেন্সিয়েশন করো। বুঝাইতে পারছি অঙ্কটা ক্লাসের স্যার সবাইকে? এখানে 2টা উপরে কেন? হ্যাঁ হ্যাঁ, স্যার লাস্ট লাইনে 2টা উপরে কেন? লাস্ট লাইনে 2 উপরে কেন? মাঝখানে মানেই উপরে, তাই না? হ্যাঁ, কারণ মাঝখানে মানেই 2টাকে উপরে না? তো ddx হ্যাঁ, হ্যাঁ। করলে 2 বাইরে আসে, মানে যদি এটা চলকের সাথে থাকে তাহলে সেটা বাইরে আসে, আর যদি খালি 2 কে করতা তাহলে এটা 0। বুঝাইতে পারছি? চলকের সাথে থাকলে সেটা বাইরে আসে, যদি খালি চলক ধ্রুবক থাকে তাহলে 0 হয়। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এই রুলের অনেকগুলো ম্যাথ আছে, প্রায় 20 থেকে 22টার মতো। আমরা দেখি আজকে বেশ কয়েকটা করব, তাহলে এই রুলটা সম্পর্কে তোমাদের আইডিয়া হবে, বাকি অঙ্কগুলো তোমরা করবা। অবভিয়াসলি কয়েকটা পারবা না, আমাদের 9.4 এর আরেকটা ইনশাআল্লাহ ক্লাস নিব আমরা। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। দাঁড়াও 1 মিনিট, আমি রেকর্ডিংটা একটু পজ রাখতেছি, রিজিউম করতেছি। মেরা এই গ্রুপের আরেকটা ম্যাথ করি আস্তে আস্তে, তাহলে গ্রুপটা সম্পর্কে তোমাদের আইডিয়া তৈরি হবে। ওকে ভেরা, মনোযোগ দিয়ে শোনো। আমরা 29 এর 1 করছি, এরপরে লাভ দিয়ে আমরা যে ম্যাথটা করব সেটা হলো 36 নাম্বার। ভেরা 36 নাম্বার ম্যাথটায় আছে এমন, tan ইনভার্স root over 1 minus x by 1 plus x। ভেরা তোমাদের কাছে এই রুট নিয়মের শীটটা আছে, একটু দেখে বলবা যে এইটা থাকলে কি প্রতিস্থাপন করতে হবে। cos 2x 2 থিটা। ভেরা আমি না না একটু থামো, আমি দাঁড়াও এইটা শেয়ার করলাম তোমাদের সাথে, এখানে লেখা আছে দেখো তো ভেরা, পাইছো? x কি ধরতে হবে? cos থিটা। x কে cos থিটা ধরতে হবে। আমি কি বুঝাতে পারছি জি ভাইয়া। ক্লাসের সবাইকে? খুব ঝামেলা, মানে মেসেঞ্জারে পাগল বানিয়ে ফেলতেছে। ওকে ভেরা, x ইকুয়াল টু cos থিটা ধরবো, কারণটা কেউ বলতে পারবা? আচ্ছা দাঁড়াও আমি একটু লিখে নিই। x ইকুয়াল টু cos থিটা, তাহলে থিটা কত হবে ভেরা? ওই যে 1 minus cos 2 theta equals to এটা। यस, কারেক্ট কারেক্ট।
এরা আমি এবার একটু অঙ্কটা করার আগে তোমাদের একটু ত্রিকোণমিতি সম্পর্কে আইডিয়া দিচ্ছি। যারা ত্রিকোণমিতি পড়ে আসছো, মানে ত্রিকোণমিতি যারা কি বলবো মানে ফাঁকিবাজি করেও করছো, তাদেরও মনে হয় এই দুটা সূত্র মুখস্থ, তাই না ভাই? কি বলতে পারবা একটু? ত্রিকোণমিতির সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো সূত্র, 1 মাইনাস cos 2 থিটা, 2 sin 2 sin স্কয়ার থিটা, এটা আর প্লাস হইলে কি হয় 2 cos square theta। cos স্কয়ার থিটা। এটা ছিল 7.4 এ। এই সূত্রটাই যখন 7.5 এ আপগ্রেড হইলো, মানে এটা 2 থিটা হলে তার অর্ধেক থিটা হয়, এটা 2 থিটা হলে এটার অর্ধেক থিটা হয়, তাহলে 1 প্লাস cos থিটা কি হবে? প্লাসের কে বলতে পারো? 2 cos square theta by 2। হলে তার অর্ধেক হবে 2 cos স্কয়ার থিটা বাই 2, 1 মাইনাস cos থিটা হবে 2 sin স্কয়ার থিটা বাই 2। এখানে 2 থিটা হলে তার অর্ধেক থিটা, এখানে থিটা হলে তার অর্ধেক থিটা বাই 2, এখানে 2 থিটা হলে অর্ধেক থিটা, থিটা হলে তার অর্ধেক থিটা বাই 2। বুঝাতে পারছি? এগুলো সব ত্রিকোণমিতির সূত্র, তোমাদের মুখস্থ থাকার কথা। যাই হোক, এবার এইখানে আমি প্রতিস্থাপনটা করব। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো বলো তো ভাইরা? লব আর হরে ঠান্ডা মাথায় বল, cos থিটা। cos theta। এগুলো ভাল লাগবে রুল গুলো, দেখো বলতে পারবা লব আর হরে কি হবে ভাইরা? ঠান্ডা মাথায় বলো, একটু চিন্তা করে। 1 মাইনাস cos থিটা, 1 প্লাস cos থিটা কি হবে? প্লাসের কে বলতে পারবা? 2 sin স্কয়ার থিটা বাই 2, পরে হবে 2 cos স্কয়ার থিটা বাই 2। বুঝাতে পারছি ক্লাসের সবাই? আমি কি বুঝাতে পারলাম? সূত্র জি এইটা, ভাইয়া। জি ভাইয়া। 2 2 কাটা sin স্কয়ার বাই cos স্কয়ার কি হবে বলো? tan স্কয়ার, রুট আছে tan কি স্কয়ার হবে বলো তো? আলটিমেটলি কি হবে বলো তো? এক লাইন লাভ দাও, tan tan থিটা বাই 2। theta by 2। বুঝছি? আর অঙ্কের উদ্দেশ্য সফল হয়েছে, tan ইনভার্স আর tan এখন কাটা যাবে, তাই না ভাইয়া? তুমি আই থিংক প্রথমেরটা সেকেন্ডটা একটু ভালো বুঝতেছো, থার্ড অঙ্কটা করার পরে তুমি পুরোপুরি বুঝে যাবে। থিটা বাই 2 আসছে, ঠিক আছে ভাইয়া? থিটা কত? থিটা এটা ওই যে cos ইনভার্স x, তাহলে এটা হবে হাফ cos ইনভার্স x। সবাইকে কি আমি বুঝাতে পারছি? ভাইয়া থিটা তো আমি ধরছি, মানটা বসাই দিতে হবে। এইবার আমাকে বলো ddx করা যাবে না? এইবার x এর সাপেক্ষে অন্তরীকরণ, হাফ cos ইনভার্স x। ভাইয়া বলো হাফ তো কনস্ট্যান্ট, বাইরে আসবে, cos ইনভার্স x কে ddx করলে কি হয় আমাদের মুখস্থ? -1/√x, 1 - x স্কয়ার। এক্সেলেন্ট, -1/√1 - x স্কয়ার। তার মানে যেটা হবে সেটা হলো dy বাই dx হবে, একবারে বলি হ্যাঁ, -1/2√1 - x স্কয়ার, একবারে লিখে দিলাম। সবাই বুঝো, হাফ তো আছেই, এটা হলো -1/√1 - x স্কয়ার, একবারে লিখছি। ক্লাসের সবাই কি বুঝছো? এই লাস্ট লাইনে সাইড নোট কি দিবা? x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, বুঝছি? জি ভাইয়া। ক্লাসের সবাই কি অঙ্কগুলা কিছুটা ধরতে পারতেছো? অঙ্কগুলোর স্টাইলটা কিরকম ক্লাসের সবাই? ওকে, আই হোপ সো যে তোমরা ধরতে পারতেছো। ভেরা এখন সামনের অঙ্কটা করার আগে তোমাদের একটা জিনিস আলোচনা করে নি। ভেরা এখান থেকে একটু দেখো হ্যাঁ, ঠান্ডা মাথায়। ভেরা বলো তো cos থিটা কত? চিত্র চিৎকার করে করে বলতেছে cos থিটা কত? x বাই y, চমৎকার। থিটা কত ভেরা? cos ইনভার্স। cos inverse x by ভেরা একটু কষ্ট করে বলবা sec থিটা কত? পারবা মনে হয়। y বাই x, চমৎকার। থিটা কত ভেরা? sec inverse y by x। আজকে থেকে মনে রাখবা cos আর sec উল্টা না। যদি sec ইনভার্স y বাই x থাকে, চোখ বন্ধ কইরা পরের লাইনে cos ইনভার্স x বাই y। বুঝছো? কারণ কি বলতো ভাই? আমি তিনটা সূত্র পাই, sin ইনভার্স, cos ইনভার্স, tan ইনভার্স। sec cosec cot শিখি না, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? তাইলে
যদি sec থাকে উল্টায় cos বানায় দিবা, যদি cosec থাকে উল্টায় sin বানায় দিবা, যদি cot থাকে উল্টায় tan বানায় দিবা। আমি কি বুঝাইতে পারতেছি জি সবাইকে? ভাইয়া। মানে এটা প্রথমেই তোমাদের জিজ্ঞাসা করা উচিত ছিল যে ভাইয়া আপনি আমাকে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স শিখাইলেন, বাকিগুলা শিখাইলেন না? বাকিগুলোর দরকারই হয় না ভাইয়া, আমি তো ফার্স্টে উল্টাই দিব। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? তোমাদের মনে হয়েছে যে ক্যালকুলেটরে সাইন কস ট্যান আছে, সেক কোসেক কট নাই কেন ক্যালকুলেটরের মধ্যে? মানে উল্টাইলেই তো হয়, তো দ্যাট ইজ ওয়াই ওরা দেয় নাই। সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, পেঁচাল পারলাম অনেক। এবারে আসো আমরা 31 না সরি 32 বোধ হয়, একটু দেখে নিই। ইয়েস, 32 এর 2 নাম্বার ম্যাথটা একটু করব। সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। 32 এর 2 ধরি y এরা সেক ইনভার্স আছে, দেখছো, দেখা মাত্র, সাপোজ অঙ্ক পারো না তুমি, তাও তুমি সেকেন্ড লাইন কি লিখবা বলো? বুঝছি, সবাই বুঝতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা এবার বলবা বিসমিল্লাহ, একদম মানে ধরো যে ফাংশন আকার আর প্রতিস্থাপন একদম প্রথম রুলটা কি কেউ একজন কষ্ট করে বল। বুঝছি, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইকুয়াল টু কত ধরতে হয় ভাইয়া? tan 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 theta। theta ধরবো। কেন ধরতে হয় আজকে ক্লাসের ফার্স্টে আলোচনা করছিলাম, আবার বলবো সমস্যা নেই। ধরি x ইকুয়াল টু tan থিটা। থিটা কত? tan ইনভার্স x। বুঝতে পারলে রুলগুলা কি মজা না বলো তো? আমার তো অনেক ইন্টারেস্টিং লাগতেছিল যখন আমি পড়ছি আর কি। জানি না তোমাদের কি লাগতেছে। এক্স স্কোয়ার এক্স এর জায়গায় tan থিটা বসায় দাও, তাই না? কত হয় বলো? cos ইনভার্স 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস। তো ভেরা একটু বলবা এটা সূত্র, কোন সূত্র? cos 2 theta cos 2 থিটা। দরasল তুমি ভুলে গেছো, এইটা দেখে কিছুটা মনে আসতে পারে। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে আমার তো এটা কাটতে হবে, তাই না? কাটা 2 থিটা, থিটা tan ইনভার্স x ddx করবা। বুঝা যাচ্ছে অঙ্কগুলা যে রুল এক, তুমি যদি নিয়মটা প্রপারলি বসাইতে পারো তাহলে প্রত্যেকটাই cos cos ইনভার্স, sin sin ইনভার্স, tan tan ইনভার্স কাটা যাবে, থিটার মানটা বসাই দিবা, ddx করবা। 2 tan ইনভার্স x, 2 হলো কনস্ট্যান্ট, বাইরে আসবে, tan ইনভার্স x কে ddx করলে কি হয় ভাইরা? 1 বাই রুট ওভার 1 মাইনাস সরি 1 বাই 1 প্লাস x স্কয়ার। তো এটা হবে 2 বাই 1 প্লাস x স্কয়ার, তাই না? এই লাইনে সাইড নোট দিবা, x এর সাপেক্ষে অন্তর হচ্ছে। ভাইরা তিনটা অঙ্ক করাইছি, বলো বুঝছো কিনা নিয়মগুলো? একই না সবগুলো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবারে আসো ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই 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 ইম্পর্টেন্ট, সেটা হইলো 35 নাম্বার 35। এই গ্রুপের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ভাইরা স্যারদের এই বিশেষ করে দ্বিতীয় বিভাগটা খুবই পছন্দ। মানে তোমরা জেনে থাকবা হয়তো 9 এর থেকে কোশ্চেন কিভাবে আসে। 9 এর ক নাম্বার কোশ্চেনটা অবশ্যই 9.3 4 অথবা 5, ম্যাক্সিমাম ক্ষেত্রেই 4 থেকে আসে। কারণ কি 3 নাম্বার চ্যাপ্টারটা তো করছো তোমরা, একেবারে সহজ না? আমাকে বলো ক্লাসের সবাই। জি ভাইয়া। 9.3 9.4টাই হলো মেইন মানে বেসিক ডিফারেন্সিয়েশন। এখান থেকে 2 মার্কের কোশ্চেন আসে ক, যে কোনো একটা ডিফারেন্সিয়েশন দেয়। 9.1 আর 2 থেকে 4 মার্কের কোশ্চেন আসে খ, মানে হয় লিমিট দিবে অথবা মূল নিয়মে অন্তরীকরণ। সবাই কি বুঝতেছো? আর গ নাম্বারটা দেয় হইলো 9.6 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা, মানে 4 রকম চ্যাপ্টার আছে আমরা পড়ব, তো ওইখান থেকে একটা কোশ্চেন দেয়।
তো 2 এর জন্য আমরা প্রায় ভেড়া 200 মতো অঙ্ক করতে হবে আর কি, খুব প্যাথেটিক। 35 ধরি কট ইনভার্স কত আছে ভেড়া, উপরে 1 মাইনাস x নাকি প্লাস? প্লাস উপরে মাইনাস নিচে প্লাস, নাকি উল্টা লিখছি? উপরে প্লাস নিচে মাইনাস। ওকে, ভেড়া কট ইনভার্সের কি চেহারা পছন্দ হয়েছে তোমাদের? আমার তো পছন্দ হয়নি। কট ইনভার্স রাখবা এটা? নো, ট্যান ইনভার্স উল্টাই দিবা। কটের উল্টাইলে কি হয়? ট্যান। যারা অনলাইনে যারা আছো সবাই বুঝতেছো তো কথাবার্তা নাকি? জি ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে না জি তোরা? ভাইয়া। ওকে, কট ইনভার্স কে লিখবা হইলো ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এবার ভালো করে শোনো, এইটা থাকলে এক্স ইকাল টু ট্যান থিটাই ধরতে হয়। আমি একটু দেখায় আসি, মানে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স অথবা 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স থাকলে ট্যান থিটা ধরতে হয়। কেন সেটা আমি দেখাবো। এটা হলো এই 2 নম্বর পয়েন্ট, বুঝতেছি 2 নম্বর পয়েন্ট বুঝাতে পারতেছি। জি ভাইয়া 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স থাকলে ট্যান থিটা ধরতে হয়। কেন ধরতে হয়? কারণ সূত্রে পড়বে পাশে। ধরি x ইকুয়াল টু ট্যান থিটা, থিটা কত? ট্যান ইনভার্স x। বুঝাতে পারছি ক্লাসের সবাই? এবারে আসো মানটা বসাই সুন্দরভাবে। ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান। আপাত দৃষ্টিতে আমার কাছে কোনো ফর্মুলা মনে হচ্ছে না, আপাত দৃষ্টিতে। এখন একটা সূত্র আমি বানাই, দেখো তোমরা মনে হয় এটা পারো। সবাই কি এই সূত্রটা পারো? ত্রিকোণমিতি এরা tan a মাইনাস b। আমি তোমাদের দারুণ নিয়ম শিখাইছি, টানা মাইনাস টান বি 1 প্লাস টানা টান বি, মানে tan a tan b tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। মনে আছে ভেড়া tan a মাইনাস b সূত্র? জি প্লাস ভাইয়া হলে উপরে প্লাস হয় নিচে মাইনাস। এটা তো tan থিটা আছে ভেড়া। 1 কে কি tan 45 ডিগ্রি লেখা যায় বা পাই বাই 4, হ্যাঁ, লেখা যায়। তাতে এটা একটা ফর্মুলা হবে। দেখো ঠান্ডা মাথায় 1 কে tan পাই বাই 4 45 ডিগ্রি মইরা গেলেও লিখবা না, মানে তুমি মনে রাখবা যে ডিগ্রি আমাদের জীবন থেকে হারায় গেছে, বুঝছো? কারণ ডিগ্রি হইলো ষাটমূলক পদ্ধতি, সনাতন পদ্ধতি। এসআই পদ্ধতি হচ্ছে রেডিয়ান। ক্যালকুলাসে ধরো মইরা যাইতেছো, তাও আগে ডিগ্রিকে রেডিয়ান বানায় নিবা, বুঝছো সবাই? ক্লাসের সবাই একদম পাপ জি ভাই। ডিগ্রি লেখাটা একেবারে কি বলবো কবিরা গুণা। ওকে, তো এই হইলো সূত্রটাকে বানানোর জন্য তোমরা কি করবা জানো? তোমরা তো মানে কি বলবো পণ্ডিত। এটা লিখবা tan পাই বাই 4 মাইনাস tan থিটা, এই 1 রেও tan পাই বাই 4 লিখতে পয়সা থাকবা। দয়া করে লিখো না, কারণ এখানে সূত্রে 1 ই আছে। বলবো আল্লাহ ভাই এখানে যে দিলেন কোনো সমস্যা নাই, tan পাই বাই 4 মানে 1 ইনটু tan থিটা, তো tan থিটাই হবে। সবাই কি বুঝতেছো? জি ভাই। সূত্রটাকে আমি সাজায় নিছি। tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b কি সূত্র হবে ভাইরা জানাও? 10 tan tan a minus tan b. পাই বাই tan a মাইনাস b, তাই না ভাইয়া? পাই বাই 4 ঠিক মাইনাস বলছি, পাই বাই 4 মাইনাস থিটা tan a মাইনাস tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan a মাইনাস b। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে, tan টেনে ইনভার্স tan কাটা যাবে। কাটাকাটি গেছে। হ্যাঁ, পাই বাই 4 মাইনাস থিটা এরা। এবার থিটার মান বসানোর পালা। থিটা হইল tan ইনভার্স x। এবার ddx করার পালা। সাইড নোট দিবা x এর সাপেক্ষে অন্তরজ। পাই বাই 4 কি জিনিস? কনস্ট্যান্ট। ddx করলে কি হবে? 0 0। কনস্ট্যান্ট কে ddx করলে 0 হয়। tan ইনভার্স x কে ddx করলে কি হবে? এরা জানো tan ইনভার্স x কে 1 ddx by করলে 1 কি হবে? plus x square. তার আগে একটা মাইনাস আছে, -1 বাই 1 প্লাস x স্কয়ার। হোপফুলি তোমরা বুঝছো, তাই না ভাইয়া? এটা গ্রুপের এটা একটা কঠিন অঙ্ক যেটা করাই না। সবাই বুঝছো ম্যাথটা? জানো
ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। এই গ্রুপের স্যার আরো এই অনেকগুলো ম্যাথ ম্যাথগুলায় যদি মানে 1 এর জায়গায় যদি 2 থাকতো তাহলে গেলে কি হতে পারে, মানে সবসময় কি 1ই থাকবে কোশ্চেন নেই? ও খুব ভালো কথা বলছো, খুবই দারুণ একটা কথা বলছো। এরকম একটা অঙ্ক আছে যেখানে এখানে 1 নাই, এ আছে, আমি এ দিয়ে ভাগ করে এটারে 1 বানাই নিব। বুঝতেছো আমার কথা? মানে কারণ 1 তো কাটাকাটি 10 করলে পাইবে। 1 থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এরকম একটা অঙ্কটাই করব। দাঁড়াও 1 মিনিট। আবারও বুঝাতে পারছি সবাইকে? ফাইন। এবার যে ম্যাথটা করব সেটা হলো 39। 39 কি আছে বলো একটু? sin ইনভার্স 4x বাই 1 প্লাস 4x স্কয়ার। এরা এগুলো না ফাইন্ড আউট করতে হবে যে কোনটার সাথে মিল আছে, এগুলো ফাইন্ড আউট করে নিতে হবে। ক্লাসের কেউ কি বলতে পারবা এইটা একটা ফরম্যাটের সাথে মিল আছে, সেটা কত? সেটা তোমাদের শীটেই আছে, আমি একটু তুলে ধরতেছি। কত হয় বলো এরা? দেখো তো কোনটা, একটু দেখে বলো তো কোন রুলের সাথে এটার মিল আছে, কেউ কি পারবা? 2x by 1 plus x square. হ্যাঁ ভাইয়া, এইটা হইল 2x বাই 1 প্লাস x স্কয়ার। আমি বলবা ভাইয়া কই, এটা তো মিল না, এটা তো 4x বাই 1 প্লাস 4x স্কয়ার। না ভাইয়া, মানে মাঝে মাঝে একটু তেরাবেরা করে থাকবে, কিন্তু এটাকে তোমার বুঝে নিতে হবে যে এই গ্রুপে পড়ছে কিভাবে। তুমি যদি আরো স্পষ্টভাবে দেখতে চাও তোমাকে একটু দেখাই। sin ইনভার্স 2 ইনটু 2x 1 প্লাস 2x হোল স্কয়ার। বুঝা গেছে ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার বলো 2x বাই 1 প্লাস x স্কয়ার হইলে x ইকুয়াল টু tan থিটা ধরবা। এইখানে 2x ইকুয়াল টু tan থিটা ধরবা। বুঝছো আমার কথা? আবার বলি 2x বাই 1 প্লাস x স্কয়ার হইলে x ইকুয়াল টু tan থিটা। এখানে x এর জায়গায় 2x আছে, 2x কে tan থিটা ধরবা। বুঝাইতে পারতেছি? মানে অনেক সময় রুলটা ঠিক থাকবে, কনস্ট্যান্টটা চেঞ্জ হইতে পারে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? স্যার এখানে 2x টাকে কেন ধরবো? ওকে, 2x বাই 1 প্লাস x স্কয়ার হইলে x ইকুয়াল টু tan থিটা ধরবা। x এর জায়গায় 2x আছে, x স্কয়ারের জায়গায় 2x স্কয়ার আছে, তাহলে 2x ইকুয়াল টু tan থিটা। কি বুঝাতে পারছি? জি স্যার। ধরি বেসিক ডেভেলপ করার চেষ্টা করতেছি ভেরা, কারণ মানে এইগুলা না পারলে তুমি তো ডিফারেন্সিয়েশন সামনে পারবা না, আর ডিফারেন্সিয়েশন না পারলে ইন্টিগ্রেশন পারা যায় না, সব রিলেটেড। মানে 7 না পারলে 9 না, 9 না পারলে 10 কল্পনাও করা যায় না। বুঝছো সবাই? আছে সবাই? ওকে। 7 অবশ্য মানে ত্রিকোণমিতির সূত্র যদি তুমি মুখস্থ করে নাও তাইলে মোটামুটি মানে তুমি ক্যালকুলাস পারবা, মানে ডিফারেন্সিয়েশন পারবা। বুঝছো? মানে অঙ্ক পারতে হবে না, কিন্তু ফর্মুলাগুলো পারতে হবে। আর ইন্টিগ্রেশন করার জন্য ডিফারেন্সিয়েশনের অঙ্কও পারতে হবে। বুঝছো সবাই? ক্লাসের সবাই? ভাইয়ারা, তোমাদের আমি বলে দিছিলাম যে তোমাদের ব্যাচে তো টানা 9 করাবো, 9টা শেষ করব আমি। হ্যাঁ, 9 শেষ করে চ্যাপ্টার 5 করাবো। এখন তোমাদের যদি মনে হয় তোমাদের চ্যাপ্টার 5 এই মাসে বা নেক্সট মান্থে পরীক্ষা আছে, তাহলে সানডে 3:30 PM আমরা আগামী সানডে চ্যাপ্টার 5.1 স্টার্ট করতেছি, প্রথম ক্লাস। তোমরা যদি মনে করো যে তোমাদের বিন্যাস সমাবেশ আছে খুব শিগগিরই, তাইলে করো, আদারওয়াইজ দরকার নাই, ব্যাচে করো।
বুঝছো সবাই? আইডিয়াল কলেজে যারা আছো, আইডিয়াল কলেজে মনে হয় চ্যাপ্টার 5টা খুব রিসেন্টলি পরীক্ষায় আছে, তাই না? আমি কি ঠিক বলছি? নাই? আমার কি বললো তাইলে? বলো এটা কত হবে? 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা সূত্র sin 2 থিটা। sin 2 থিটা। উদ্দেশ্য সফল হয়েছে আমার। sin sin ইনভার্স ক্যান্সেল। 2 থিটা। বুঝতেছো? ক্লাসের সবাই? থিটা কত? tan inverse 2x tan ইনভার্স 2x। এবারে ডিফারেন্সিয়েশন করো। এবার যারা গ্রুপ 1 এ একটা জিনিস পড়ছিলাম, মিস করতেছো, কিন্তু এটা কি x? যারা কিন্তু এটা কি x এর কথা মনে আছে? এটা তো 2x। জি ভাই ওকে, ddx করো, dy বাই dx। 2 tan ইনভার্স 2x, 2 কনস্ট্যান্ট, 2 আসবে বাইরে। tan ইনভার্স মনে মনে এটাকে x ভাববা, 2x কে x ভাববা। tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইরা বলো? 1 বাই 1 প্লাস x স্কয়ার, তার মানে 2 ইনটু 1 বাই 1 প্লাস 2x হোল স্কয়ার। কিন্তু এটা কি x? না, এটা 2x। এটাকে আমরা জানি সেটা x না, সেটাকে আবার ডেরিভেটিভ করতে হয়, তাই না ভাইরা? ddx অফ 2x মানে x এর স্থলে যাই থাকুক 2x 3x রুট x x স্কয়ার, সেটাকে আবার করতে হবে। তাহলে বলো 2x কে ddx করলে কি হয় ভাইরা? 2 2। আর অলরেডি একটা 2 আছে, কত হবে বলো তো অ্যানসারটা? 4 বাই 1 প্লাস 4x স্কয়ার। হোপফুলি বুঝছো, তাই না? আমি কি ঠিক বলছি? ম্যাথটা কি বুঝতেছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? আরো জি 2টা অঙ্ক ভাইয়া। তোমাদের পড়াইতেই হবে। এবং ভেরা আজকের কাজ তোমাদের 29 থেকে 42 দাগায় রাখো। 29 থেকে 42 না 43। তবে আজকে যে বাড়ির কাজ দিচ্ছি এর মধ্যে তোমরা 5টা অঙ্ক পারবা না আমার ধারণা, বুঝছো? 29 থেকে 42 করতে গেলে তোমাদের 5টা অঙ্কের সমস্যা হওয়ার কথা, অনেকের 6টাও হইতে পারে। সব করাবো ভেরা। এখন যে ম্যাথটা করব সেটা হচ্ছে 38। 38 এ কি আছে? tan ইনভার্স 4 রুট x বাই 1 মাইনাস 4x। যারা কোন রুলের সাথে এটাকে মিল খুঁজে পাইতেছো দেখো তো, কোন রুলের সাথে বলতে পারবা কেউ? আমি শীটটা আবার শেয়ার করি তোমাদের সাথে। এনিওয়ান? যারা প্রথমেই দেখো তো এটার সাথে কিছুটা মিল আছে না? একদম ফার্স্টে 2x বাই 1 মাইনাস x স্কয়ার, ধরি y ইকুয়াল টু x না y। ভেরা এটা প্রথমটার সাথে মিল আছে, কিভাবে দেখতে চাও? এই যে দেখো 2 ইনটু 2 রুট x 1 মাইনাস 2 রুট x হোল স্কয়ার 2x 1 মাইনাস x স্কয়ার। বুঝতেছো আমার কথা জি ভাই। ক্লাসের সবাই? ভাইয়া এখন তাহলে দেখো আমি তোমাকে বাড়ির কাজ দিচ্ছি 34 এর 1 আর 2, ঠিক আছে? অঙ্ক এটা একটু থামাই, এখনো না করি। ভাইয়া আমাকে বলো আছে tan ইনভার্স 6 রুট x 1 মাইনাস 9x, এটার মতো বলো তো জি ভাইয়া। জি কেমনে ভাইয়া ভাববা? 2 into 3 tan আর inverse 3 2 root ইনটু x 3 রুট x whole 1 মাইনাস 3 রুট x হোল স্কয়ার। আমি কি ঠিক বলছি? পারা জি উচিত। ভাইয়া 34 এর 1 নাম্বার বাড়ির কাজ দিছি তোমাদের 2 রুট x 1 মাইনাস x। এটা তো আরো সহজ না ভাইয়া? 2 ইনটু রুট x 1 মাইনাস রুট x হোল স্কয়ার। আমি যদি এটা করাই দেই তাহলে এই দুটো কি পারা উচিত না তোমাদের? জি ঠিক ভাইয়া বলছি। ওকে যাই হোক,
এই অঙ্কটা ভালো করে শোনো, কাকে কি ধরবা বলো তো ভাই? 2 root x কে tan থিটা, তাহলে থিটা হবে tan ইনভার্স 2 root x। বোঝানো গেছে ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ভেরি গুড। সো এবার মানটা প্রতিস্থাপন করো, কি হবে বল? tan ইনভার্স 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। জানাও যে এটা কি হয় ভাইয়া? এটা tan 2 থিটার সূত্র, তাই না ভাইয়া? ঠিক বলছি? প্লাস হইলে হয় সাইন, মাইনাস হলে tan 2 থিটা। ভাইয়া বলো, উদ্দেশ্য সফল হয়েছে, tan tan ইনভার্স ক্যান্সেল, 2 থিটা। বোঝা গেছে? ক্লাসের সবাই বুঝতেছো? থিটা কত দেখা বলো? থিটা ভাইয়া একটু জানাও, থিটা কত হবে? tan inverse root 2 root x. tan ইনভার্স 2 root x। এবার ddx করো ভাইয়া, ddx of y, ddx of 2 tan ইনভার্স 2 root x, 2 কনস্ট্যান্ট বাইরে আসবে, 1/1 প্লাস 2 root x হোল স্কয়ার, 1/1 প্লাস x স্কয়ার। কিন্তু এটা কি x ভাইয়া? না, 2 root x কে আবার ddx করো। বুঝাতে পারছি ক্লাসের সবাই? জি জি ভাইয়া। ভাইয়া জানাও, 2 তো কনস্ট্যান্ট, tan ইনভার্স x কে করলে 1/1 প্লাস x স্কয়ার, এটাকে আবার ddx করছে। ভাইয়া জানাও 2 root x কে ddx করলে কি হয়? ঠান্ডা মাথায় বলো। 1/√x। ভাইয়া 2 কনস্ট্যান্ট আর root x কে ddx করলে হয় 1/2 root x। 2 2 কাটা, অঙ্কের অ্যান্সার কি হবে? একটা 2 আর নিচে হলো root x ব্র্যাকেটে 1 প্লাস 4x। বুঝছো নাকি ম্যাথগুলো সবাই? বলো, এমন করে দিন। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? ক্লাসের জি সবাই? ভাইয়া। ওকে, আজকে লাস্ট আরেকটা অঙ্ক করাবো 30 এর 1। তোমাদের কাজ বুঝছো নিশ্চয়ই? 29 থেকে 43 সবগুলা করার ট্রাই করবা, উইলিংলি ট্রাই করবা। হবে না সেটা ঠিক আছে, কয়েকটা মিলবে না, আমি জানি নাম্বারগুলা কি কি, কিন্তু এখন বলবো না। পরের দিনে এসে তুমি নাম্বারগুলা বলবা, তো আমি বুঝে যাবো যে তোমরা হোমওয়ার্ক করছো। বুঝছো সবাই? জি ভাইয়া। কারণ আমি নাম্বারগুলো জানি, প্রত্যেকবারই সবাইকে কাজ দিই। অবভিয়াসলি কয়েকটার মধ্যে একটু মানে গ্যাঞ্জাম আছে, কিছু একটু বোঝার আছে। বেরা এতক্ষণ পর্যন্ত যতগুলা ম্যাথ করছি, কত ভদ্র মানুষের মতো প্রতিস্থাপন করছি, সূত্র হয়েছে, কাটাকাটি চলে গেছে, তাই না? সবাই কি বুঝতেছো? তবে জি সব ভাইয়া। সময় কিন্তু মানে এরকম নাও হইতে পারে, মানে তখন কি করবা? কাটাকাটি তো আমার করতেই হবে। 30 এর 1 নাম্বার, এটা আজকের লাস্ট অঙ্ক। হ্যাঁ, y দেয়া আছে cos ইনভার্স কত বলো ভাইয়া? 1 মাইনাস এক্স বাই 2। ভাইয়া তোমাদের কাছে নিয়মের শিক্ষা আছে, সমস্যা হলো পরীক্ষার সময় থাকবে না। আমাকে একটু বলো যে এটা কি ধরতে হবে। এটা করি নাই একবারও, x ইকুয়াল টু cos থিটা ধরতে হবে, তাই না ভাইয়া? দেখো তো আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে, তো x ইকুয়াল টু cos থিটা ধরবো। ফাইন, x ইকুয়াল টু cos থিটা ধরো পাশে। এটা মনে রাখো, আগামী শনিবার দুপুর 3:30টায় 5.1 যদি কারো লাগে, এই মাসে লাগে, তোমাদের আগামী মাসে করাবো। তোমাদের এই মাসে 9টা টানা করাচ্ছি, এটা শেষ করে ফেলবো। থিটা হইল cos ইনভার্স x, y cos ইনভার্স 1 মাইনাস cos থিটা বাই থিটা বাই 2।
ভাইয়া আজকে তোমাকে বলছি এই সূত্রটা, তাই না? কত হয় বলো তো ভাইয়া? 2 cos square theta by 2. নো সরি, 2 sin স্কয়ার থিটা বাই 2। হ্যাঁ ভাই মাইনাস তো। মাইনাস হইলে 2 sin স্কয়ার, প্লাস হইলে cos হতো, 2 2 কাটা, রুট আর স্কয়ার কাটা। খুবই মন খারাপ হইলো যে ইস, এটা কি হইলো, cos ইনভার্স আর এটা সাইন কেন, তাই না ভাইয়া? মানে এতক্ষণ তো সব সুন্দর একই হয়ে গেছিল, কাটাকাটি চলে যেতেছিল। ভাইয়া আমাকে বলো, ছোটবেলায় তোমরা পড়ে আসছো সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে cos থিটা, cos পাই বাই 2 মাইনাস থিটা মানে সাইন থিটা। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাই না ভাইয়া? 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে সাইন হয়ে যায় cos, cos হয়ে যায় সাইন। সাইন থিটা বাই 2 কে ইচ্ছা করলে আমরা cos পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 লিখতে পারি। সবাইকে কি আমি বুঝাতে পারছি? সাইন থিটা cos পাই বাই 2 মাইনাস, ক্লাসের সবাই কি বুঝছো? কয়েকটা অঙ্কে তোমার এই কাজটাও করতে হবে। সবাই কি বুঝতেছো? অনলাইন যারা, জি ভাইয়া। জি ভাইয়া। cos cos ইনভার্স তোমার কাটতেই হবে, মনে রাখবে এটা না কাটছো তাহলে তোমার অঙ্ক হয় না। ঠিক আছে, পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, থিটা হচ্ছে cos ইনভার্স x। কষ্ট করে বলো ddx করলে কি হবে, ক্লাসের থেকে পারবা। এটাকে ddx করলে কি হবে? dy by dx, ddx পাই বাই 2 মাইনাস হাফ cos ইনভার্স x। ক্লাসের থেকে পারবা, বলো পাই বাই 2 কে ddx করলে কি হয়? 0। 0। আর cos ইনভার্স x কে ddx করলে কি হয়? এটা आंसर, তাই না ভাই? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আর 1 বাই d পাওয়ার 1 মাইনাস স্কয়ার হলো। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। হোমওয়ার্ক 29 থেকে 43 সুন্দরভাবে করে আইসো বাসায়। কয়েকটা তো পারবা না, আমি সেগুলা করাবো। আর গ্রুপ 3 আরেকটা ক্লাস লাগবে আমার 9.4 শেষ করতে। তোমরা যদি সুন্দরভাবে করতে পারো তাহলে গ্রুপ 3টা খুবই সহজ, একই নিয়মের সব অঙ্ক আমি কয়েকটা জাস্ট পড়াই দিব। বুঝছো সবাই? জি ভাইয়া। ভালো থাকো সবাই।